এই যে ও এত জোর করলো বলে আমি এলাম, আমি তো আজকে আসতামই না। আমি ধীরে সুস্থে আমি নিতাম। ও যে আমাকে ও যে আমাকে যে ডাকলো, ও কিন্তু আমার জন্য একবার ওয়েট করলো না। ও কিন্তু আমার জন্য ওয়েট করেই যেতে পারতো। আহামরি কিন্তু দেরি হয়নি। ও 1:30টার সময় বেরিয়েছে, আমি 2টার সময় ঢুকে গেছি। তুই যখন হ্যালো, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন বেলা 12টা 5 আর আমি এখন আছি যাদবপুর স্টেশনে। এত সেজেছি কেন বলো তো, আর শাড়িও পরেছি কেন বলবো। পুরো ব্লগটা একদম স্কিপ করো না, দেখতে থাকো। তো সকালে অফিস গেছিলাম, আজকে ছুটি ছিল না। অফিস থেকে ফিরে অফিস থেকে ডাইরেক্ট গেছি যাদবপুর স্টেশনে। আজকে যাব হালি শহরে। হ্যাঁ, আবার হালি শহরে ক্লাস শেষ হয়ে গেছে। আরে আজকে সার্টিফিকেট দেওয়ার ডেট, ওই জন্য যাচ্ছি হালি শহর। ঠিক আছে, তো আমার অনেক লেট হয়ে গেছে। এখন বাজে একটা, প্রায় 1 মিনিট বাকি আছে 1টা বাজতে। আর আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠে গেছি, হালি শহরের ট্রেনে। এই যে ট্রেনটা ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছ। মানে হাফ রাস্তা চলে এসেছি। আমি যেহেতু আজকে একা, খুব বোরিং লাগছিলো ওই ভিডিও বানাচ্ছিলাম, মানে একদম ভালো লাগছিলো না। মানে সবার লাস্টে আমি পৌঁছাচ্ছি, মানে সবাই চলে গেছে অলরেডি সকালে। আমি আজকে এমন পজিশনে পড়ে গেছি, আমার অফিস যেতেই হতো। আর এদিকে সার্টিফিকেটও দিতে আজকে দেওয়ার কথা। তো অলরেডি সবাই নিয়ে চলে গেছে। আমি এই যে রেডি হয়ে কিন্তু আমি সকালে অফিস গেছিলাম। তো অফিস থেকে 12টার সময়, 11:30টার সময় বেরিয়ে গেছি। এবারে আবার যাদবপুরে এসেছি। যাদবপুরে আবার কতক্ষণ ট্রেন লেট, প্রায় 1.25 ঘন্টা ট্রেন লেট। তো হালি শহরে চলে এসেছি। এই যে ওপারে যাকে দেখছো ওই প্রিয়াঙ্কা দি। তো প্রিয়াঙ্কা দি নেওয়া হয়ে গেছে, প্রিয়াঙ্কা দি চলে যাচ্ছে। আমি প্রিয়াঙ্কা দিকে বারবার বলছিলাম তুমি চলো না, আমি একা একা যাব। তো প্রিয়াঙ্কা দি তো আর গেল না। কেউ কি কারোর জন্য ইয়ে করে? তো প্রিয়াঙ্কা দির এক জায়গায় যাওয়ার ছিল। আর আমাকে আমার একটা বন্ধু ফোন করেছিল। তো বোরিং হচ্ছিল, আমি ফোন করিনি, ওই ফোন করেছে। তো কথা বলছিল যে তুই একা একা যাচ্ছিস, তাহলে আমি সাথে কথা বল। তো ও কাজেও ছিল, ওর যেহেতু একটুখানি কাজটা এখন কাজ নেই, বসেই ছিল, ওই জন্য আমাকে ফোন করেছিল, আমি কথা বলছিলাম। তো এখন টোটো ধরে চলে এসেছি ম্যাডামের বাড়ির কাছাকাছি। তো দেখি কি অবস্থা। এমন আজকে সিচুয়েশানে পড়ে গেছি, প্রায় 3টের কাছাকাছি ম্যাডামের বাড়িতে গিয়ে, বাড়ির সামনে গিয়ে ম্যাডামকে ফোন করলাম। ম্যাডাম বাড়িতে নেই, অলরেডি বিয়ের সিজন চলছে, তো সাজাতে চলে গেছে। তো আমার আশাটা আজকে বেকার, আমি পুরো কেঁদে ফেলেছি। কতটা জার্নি করে এতটা শরীর খারাপ লাগছিলো, মাথায় পেন হচ্ছিল। সেই অবস্থায় দেখতেই পাচ্ছ আমার মাথাটা, চোখ দেখেছো ছলছল করছে, আমার খুব মাথা যন্ত্রণা করছে। আর সার্টিফিকেটটা পাইনি, আরও মনটা খারাপ লাগছে। তো আমার ওই বন্ধুটার সাথে কথা বলছিলাম, ওর একটু কাজ চলে এসছে, ও কাজ করছে। এখন আমি টোটো করে যাচ্ছি আবার হালি শহরে। তো হালি শহরে চলে এসেছি, এসে বসে পড়েছি। খুব খিদেও পাচ্ছে, 3:11 বাজে এখন। সকাল থেকে কিচ্ছু খাইনি। সকালবেলা ঘর দিয়ে যখন বেরিয়েছিলাম, 2টো ব্রাউন ব্রেড খেয়েছিলাম আর এগ খেয়েছিলাম, এগ বয়েল খেয়েছিলাম, ওইটাই খাওয়া। আর সারাদিন কিচ্ছু খাইনি। এখন 3টে বেজে গেছে আর একা একা বসে আছি, খুব খারাপ লাগছে। আর যে আমাকে আসতে বলেছিল এত জোর করে তুই আয়, তোর জন্য আমি থাকবো, সেই চলে গেছে। মানে আমার একটা বন্ধু, সে বান্ধবী, সেও চলে গেছে। খুব খারাপ লাগছে, মনে হচ্ছিল যে কেন এলাম আমি আজকেরে, একদম বোরিং লাগছে। তো স্টেশনে বসে বসে অনেকগুলো ভিডিও বানিয়েছি, ফুড রিলেটেড ভিডিও। তো ফুড রিলেটেড ভিডিও তো অলরেডি পোস্ট করে দিয়েছি, যারা দেখোনি তারা গিয়ে তাড়াতাড়ি চেক করে নাও। এই ব্লগটা অনেক দিন পর আজকের পোস্ট করছি। তো কথা বলতে বলতে দেখো শিয়ালদায় নেমে গেছি, এখন 4:18। আর আমার বন্ধুটা, ওর কাজ হয়ে গেছে, ফের ফোন করেছে। আর পুরো মানে আমি যখন ট্রেনে করে আসি 1 ঘন্টা টাইম লাগে হালিশহর থেকে শিয়ালদায়। পুরো ট্রেনটা এত ভিড় ছিল, আমি পুরো দাঁড়িয়ে এসেছি। আর ও ফোন করেছিল, একটু মুডটা ভালো হয়েছিল, কারণ একদম বোরিং লাগছে, খিদে পেয়ে গেছে। ও বারবার বলছিল যে তুই কিছু খেয়ে নে, নাহলে সত্যি আমার মাথা ঘোরাচ্ছিলো। এই দেখো শিয়ালদায় চলে এসেছি, এবার আমি ট্রেনে উঠবো। তো ট্রেনে ওঠার আগে দেখো ঘুগনি নিয়ে নিয়েছি, এত জোরে খিদে পেয়েছে, কী খাবো, ট্রেনটা ছাড়ার সময়ও হয়ে গেছে। তো ঘুগনিটা খেয়ে নিলাম। এখন বাজে 4:28, ট্রেনটা এই কিছুক্ষণ পর ছাড়বে। আজকের দিনটা না আমার এত বেকার গেছে বলার মতো না। কিন্তু আরেকটা দিনও ভালো গেছে, আমার এক সাবস্ক্রাইবার আমাকে একটা গিফট দিয়েছে, একটা সাবস্ক্রাইবারের সাথে আজকে কথা হয়েছে। না সামনাসামনি নয়, ফেসবুকেই কথা হয়েছে। এখন বাজে 5টা,
প্রায়। আর আমি যাদবপুরে নেমে গেছি, যাদবপুর থেকে অটোতে উঠে গেছি, বুঝতেই পারছো। তো তারপরে চলে এসেছি একটা মন জিনিস কেকের দোকানে, কারণ হচ্ছে আজকে আমার দিদির বার্থডে, ওই জন্য একটা কেক নিতে এসেছিলাম। তো কেকটা না হয়ে গেছে, নাম লিখছে। সত্যি আমার একটু মনটা একদম ভালো নেই, একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই, আমার আজকে দিনটাই খারাপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বলবি তো কোচো, হ্যাপি বার্থডে বলে টু ইউ। ওঠো 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 কোচো তুই টাকা ওঠো, আরে ওঠো, উঠবে না। তো কি হয়েছে? কোচো টাকা আরে নাও না, আরে নাও। তো দিদির বার্থডে সেলিব্রেশন হলো আজ এবছর, একদম ছোট করে করেছিলাম, একদম আমার হাতে পয়সা ছিল না বলতে গেলে, খুবই খারাপ লাগছিলো। মানে দিদিকে কিছু গিফট দিতে পারিনি, ওই কেকটাই শুধু নিয়ে এসেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো ভালো ব্লগ দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আর আমার মনিটাইজ অন হয়ে গেছে, মানে আমার মেম্বারশিপ জয়েন করে নিতে পারো তাড়াতাড়ি। মেম্বারশিপ কিন্তু ভালো ভালো লাইভ আসবে, আর মেম্বারশিপে ভালো ভালো ভিডিও আসবে, তোমাদের রিকোয়েস্টের ভিডিও। তো আজকের জন্য বাই বাই, এখনও অনেকগুলো ভিডিও শ্যুট করতে হবে। আজকের জন্য টাটা বাই।